এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই ঘটনাও কয়েকটা রেফারেন্স আছে। রেফারেন্সটা কীরকম? এক জায়গায় আছে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছেন। আরেক বর্ণনায় আছে ওনার চাচাতো ভাইকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছেন। আরেক বর্ণনায় আছে ওনার বোনকে দিয়ে খবর দিয়ে ওনার বাসায় ডাকিয়ে এনে সম্মানের সহিত উনি ওনার প্রেম নিবেদন করছেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন। এ যেমন ইবনে হিশাম বলছেন যে একটা চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে লেখা উনি সম্বোধন করছেন যে আপনি আমার চাচাতো ভাই। হে চাচাতো ভাই, আপনার গোত্রের মধ্যে আপনার যে মর্যাদাপূর্ণ অবস্থান, যে আত্মীয়তার বন্ধন এবং সর্বোপরি আপনার বিশ্বস্ততা, চরিত্র মাধুর্য, সত্যবাদিতার যে সুনাম রয়েছে তাতে আমি মুগ্ধ ও অভিভূত। এই বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিয়ের প্রস্তাব দেন। তো বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছে। তো বিয়ের প্রস্তাব দিলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রাজি হয়ে গেলেন। এসে উনি ওনার চাচাদেরকে বললেন। এক বর্ণনায় আছে ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু গিয়ে বিয়ে পড়াইছেন, আরেক বর্ণনায় আছে আবু তালিব এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দুইজন গিয়েই বিয়ে পড়াইছেন। এক বর্ণনায় আছে হুজারের যুদ্ধের আগেই খাদিজা বিনতে খুয়াইলিদ অর্থাৎ এই খুয়াইলিদ মারা গেছে। আরেক বর্ণনায় আছে খুয়াইলিদ নিজে থেকেই ওনাকে বিয়ে দিছে। আরেক বর্ণনায় আছে ওনার চাচা এবং চাচাতো ভাই মিলে ওনাকে বিয়ে দিছে।